মাঠ এখন প্র্যাকটিসের জন্য নাই, এমনও হইতে পারে আগামীকালকে কিন্তু যদি বৃষ্টি পড়ে সেই মাঠেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো না। তো উনি আসার পরে উনি বলছে যে যেহেতু এখানে প্র্যাকটিসের স্কোপ নাই, আপনাদের অন্য জায়গায় করতে হবে। চ্যালেঞ্জটা আমাদের হয়েছে যে আমাদের যে সাবস্টিটিউট বেঞ্চটা আছে সেটা কিন্তু আরও স্ট্রং হয়েছে, যে আমাদের খেলার মতো সব প্লেয়ারও কিন্তু কিছু সাবস্টিটিউট আছে এবং তারা যে কোনো সময় যে কেউ কিন্তু আমাদের 11-এ খেলতে পারে। -2 যেটা বলে এই ম্যাচের আগের দিনের এটা হলো সম্পূর্ণ মাঠগুলা, ভেন্যুগুলার সাথে সাথে হোটেলগুলা সব কিন্তু পর্যবেক্ষণ করে ম্যাচ কমিশনার। তো ম্যাচ কমিশনার যখন তার আন্ডারে সব কিছু নেয়, সেক্ষেত্রে কিন্তু উনি যেটা ভালো মনে করবে, উনি কিন্তু বলেছে যে মাঠ এখন প্র্যাকটিসের জন্য নাই, যেহেতু এমনও হইতে পারে আগামীকালকে কিন্তু যদি বৃষ্টি পড়ে সেই মাঠেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো না। তো যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে, মাঠের কন্ডিশন ভালো না, ম্যাচ ডেতে পিচটা ভালো রাখার দায়িত্বটার জন্যই কিন্তু ম্যাচ কমিশনার আসে। তো সেই অর্থে উনি আসার পরে উনি বলছে যে যেহেতু এখানে প্র্যাকটিসের স্কোপ নাই, আপনাদের অন্য জায়গায় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা করেছি, কিন্তু কালকে তো যত প্র্যাকটিসের একটা আওয়ার দুইজনই ভাগ করে নেব। তো আমাদের কথা যেটা হলো যে আমরা কম্পিটিশনে নেমেছি, যেটা ফেয়ার সেটা করেই আমরা আসলে করব, যে আমরা কোনো অ্যাডভান্টেজ নিয়ে আমরা করতে চাচ্ছি না। এবং যেহেতু পিচে আমরাই খেলবো, আমাদের সবাই দেখবে পিচটা ভালো থাকুক, সেটাই আমরা চাই। সকালে ব্রেকফাস্টের পর থেকে হলো কিছু প্লেয়ারদের রিকভারির যে জিনিসগুলো আমাদের হয়, সেই রিকভারি সেশনের পরপরই ওই গ্রুপ ওয়াইজ কিছু কাজ থাকে, অ্যাক্টিভিটিস থাকে। সে প্লেয়াররা যারা গোলকিপার, ফরওয়ার্ড, মিডফিল্ডার সবাইকে নিয়ে আসলে আমাদের কোচিং স্টাফরা কাজ করে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হোপফুলি আমরা আসলে ম্যাচের জন্য প্রিপারেশন নিয়ে রাখছি, যেভাবে ম্যাচটাকে আমরা জিততে পারি। ইটস এক্সিলেন্ট, কারণ